দর্শক, এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ খবর আমরা জানবো। শেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন ইমরান হাসান রাব্বি এবং ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক। আমরা প্রথমেই চলে যেতে চাই শেরপুরে। ইমরান, একটু জানাবেন কি অবস্থা, কারণ আমরা প্রতিবেদনে দেখছিলাম যে কিছুটা বানের পানি কমেছে, কিন্তু তীব্র খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে সেখানে। তো এই মুহূর্তে কি অবস্থা? ইশরাত, ওই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল শেরপুর, কিন্তু গত মধ্যরাত থেকে বৃষ্টি থেমে যাওয়া এবং এই পাহাড়ি ঢলের স্রোত কমে যাওয়ার কারণে কিছুটা উন্নতির দিকে আছে শেরপুরের বন্যা পরিস্থিতি। এরপরেও অন্তত এই 4 উপজেলার নিম্নাঞ্চলগুলোতে এখন পর্যন্ত পানি রয়েছে, বাসাবাড়িতে এখনও পানি রয়েছে, অনেকের বাড়িতে চুলা জ্বালানো সম্ভব হয়নি। আসলে পানিবন্দী মানুষ এবং আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের এই মুহূর্তে বেশ খাদ্য সংকট এবং সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। যদিও এখন এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে, বিজিবির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে, প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী এবং বাইরে থেকে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন এসেছে তাদের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। তারপরেও বিভিন্ন এলাকাতে নৌকা না থাকার কারণে পানিবন্দী এলাকার মানুষের কাছে ত্রাণ নিয়ে পৌঁছা সম্ভব হচ্ছে না। আসলে আমি আছি এখন এই মুহূর্তে মহারশী নদীর পাড়ে। এই মহারশী নদীর বাঁধ ভেঙে ঝিনাইগাতী উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছিল। ঠিক একই অবস্থা আসলে নালিতাবাড়ী উপজেলা, চেল্লাখালী এবং ভোগাই নদীর পাড়েও। সেখানেও কিন্তু নদী তীরবর্তী অন্তত 10টি জায়গায় বাঁধ ভাঙার কারণে কিন্তু নালিতাবাড়ী উপজেলায় এখন এবং পরবর্তী সময়ে এখন নতুন করে নকলা উপজেলায় কিন্তু পানি আস্তে আস্তে প্রবেশ করা শুরু করেছে, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বাসা বাড়িতে পানি ওঠা শুরু করেছে। তো এখন আসলে যেহেতু রোদ উঠেছে এবং বৃষ্টি বন্ধ হয়েছে, পাহাড়ি ঢলের স্রোত বেগ কমেছে, বলা যাচ্ছে যে হয়তো বৃষ্টি না থাকলে এই শেরপুরের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং উন্নতির দিকে যাবে। ইশরাত, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ খবর। ইমরান, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ কনিকের কাছে চলে যেতে চাই। কনিক, নতুন করে যেটা আমরা জানাচ্ছিলাম যে নতুন করে নেত্রকোনা এবং ময়মনসিংহে আবারও বানের পানি বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে আসলে পরিস্থিতি মোকাবেলায় এই মুহূর্তে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ইসরাত, পরিস্থিতি মোকাবেলায় আসলে পারতপক্ষে পানি নেমে না যাওয়ার আগ পর্যন্ত প্রশাসন বলেন বা সংশ্লিষ্ট যারা থাকে দপ্তরের, তারা তেমনভাবে খুব একটা পরিস্থিতি মোকাবেলার জন্য পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তবে পানিবন্দী থাকে এবং বিশেষ করে দুর্গত এলাকায় থাকে, তাদেরকে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তার জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করে থাকে। আমরা ধুবড়া উপজেলা প্রশাসন এবং হালুয়াঘাট উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে যেহেতু পানিবন্দী মানুষের সংখ্যাটা অনেক বেশি এবং নতুন করেও কিছু এলাকা প্লাবিত হয়েছে, তবে কিছু কিছু জায়গায় আবার পানি কমেছে, কিছু জায়গায় পানি স্থিতিশীল আছে। সে জায়গায় যারা ত্রাণ পাচ্ছেন না, অন্তত পক্ষে শুকনো খাবার যেন তাদের কাছে পৌঁছানো যায়, এবং তারা আমাদেরকে এতটুকু আশ্বস্ত করেছেন যে অনেক দুর্গত জায়গায় যেখানে প্রশাসনের পক্ষ থেকে যাওয়া সম্ভব হচ্ছে না, সেখানে সমন্বয় করে যে সকল বেসরকারি এনজিও সংস্থা আছে, পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি মেম্বার, তাদেরকে দিয়ে পর্যন্ত সেসব বাড়িতে কিছুটা হলেও শুকনো খাবার পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করছেন। তবে এই মুহূর্তে আমরা বেশ কিছু এলাকা ঘুরে যে চিত্রটি আসলে আমরা দেখেছি যে বানের পানি যখন কমে যাওয়ার পরে যে ক্ষতচিহ্ন ভেসে উঠবে, তখনকার পরবর্তী সময়ে, বন্যা পরবর্তী যে সময়টা, সেই সময়টায় যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল মানুষের যুদ্ধটা আসলে মূলত শুরু হবে বন্যা চলে যাওয়ার পরবর্তী সেই সময়টাই টিকে থাকার লড়াই শুরু হবে। অনেকের সাথে কথা বলেছি যে এই দুটি উপজেলায় মূলত ফসলি জমির আবাদ করে থাকে মানুষজন, অনেকে মৎস্য খামারের সাথে জড়িত, সবজি আবাদ করে থাকে। যেহেতু এই বানের পানিতে পাহাড়ি ঢলে হঠাৎ সৃষ্ট বন্যায় সবকিছুই তলিয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং তারা
এই যে তাদের ফসলি জমিতে যে আবাদ করেছিলেন, ধানি চাষ করেছিলেন, যে ফসল তাদের ঘরে তোলার কথা ছিল, সে জায়গায় একটি বড় বিপর্যয় দেখা দিবে। সেই জায়গাটি কিভাবে তারা কাটিয়ে উঠতে পারে, আবারও কিভাবে ঘুরে দাঁড়াতে পারে, কৃষি বিভাগ এবং সরকারের যে সকল সংস্থা রয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলি রয়েছে, তারা কিভাবে সমন্বয় করবে, কতটুকু সহযোগিতা করবে, এই বিষয়টির দিকে তারা সবচেয়ে বেশি নজর দেওয়ার কথা বলছেন। তারা বলছেন ক্ষতিগ্রস্তদের যেন পূর্ণাঙ্গভাবে একটি তালিকা তৈরি করা হয়, অন্তত পক্ষে যাদের জমি তলিয়ে গিয়েছে, যাদের মৎস্য খামারের ঘের যাদের ছিল, মাছের খামার যাদের ছিল, ফিশারি যাদের ছিল, তাদের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যেন অন্ততপক্ষে এক ধরনের প্রণোদনা দেওয়া হয় এবং কৃষি বিভাগ থেকে যেন অন্ততপক্ষে আবারও কৃষকরা ঘুরে দাঁড়ানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়, সেই বিষয়টি তারা বলছেন। পাশাপাশি আরেকটি বিষয়, যারা পানিবন্দী মানুষজন আছেন তারা বলছেন এই মুহূর্তে তাদের কাছে যে কোনো মূল্যে অন্ততপক্ষে শুকনো খাবার, পাশাপাশি রাতে যেহেতু অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না, সে কারণে অন্ততপক্ষে মোমবাতি সহ আরও যে সকল সুপেয় পানি, এই বোতলজাত পানি, এই পানিগুলি অন্ততপক্ষে পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চভাবে সহযোগিতা চেয়েছেন উপজেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকলের কাছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত অবস্থা।